আজকে বড় কষ্ট পেয়েছি, আজকে বড় দুঃখ পেয়েছি। ভারতের মুসলমানদের আভিজাত্যের মসজিদ, সেই বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করা হয়েছে। মসজিদ ভেঙে মন্দির করা যাবে না। মুসলমানদের বাংলাদেশে অনেক মন্দির আছে, এই মন্দির ভেঙে মসজিদ করা যাবে না। হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেকোড়ায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে। এটাই হলো মুসলমানদের চরিত্র। আমার মনে হয় মুসলমানদের কাছে ক্ষমতা থাকলে কখনো মসজিদ ভেঙে, কখনো মন্দির ভেঙে মসজিদ করার সুযোগ কেউ পেত না। কথা বলেন ঠিক কিনা বলেন? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্ধুরা, আপনারা তো জানেন যে পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের মধ্যে মেন যে বেসিক পার্থক্য সেটা হচ্ছে একটি দেশে হিন্দিতে কথা বলে বা আরবিতে কথা বলে, তো আরেকটি দেশ কথা বলে বাংলায়। এটাই মেন পার্থক্য, কিন্তু বাকি সবটা কিন্তু আজকের দিনে সেম সেম মিল হয়ে যায়। কেননা একটি দেশ অলরেডি জঙ্গি উৎপাদন করে মায়ের ভোগে চলে গেছে, তো অপর একটি দেশ জঙ্গি উৎপাদনের দিকে বৃদ্ধি হয়েছে। আপনারা জানেন 22শে জানুয়ারি ভারতের রাম মন্দির উদ্বোধন হয়েছে, আর এটাকে নিয়ে ইসলাম পোড়াক টুপিদাড়ি রাখা পরিহিত ব্যক্তিরা বা জঙ্গি ব্যক্তিরা প্রচণ্ড বিরক্তবোধ। তাদের বক্তব্য যে মসজিদকে ভেঙে মন্দির তৈরি হয়েছে। তো এই সমস্ত ইসলাম পোড়াক গ্রহণকারী জঙ্গি ব্যক্তিদের জানিয়ে দিই যে মন্দির সেখানে হয়েছে যেখানে মন্দিরটি ছিল। ওদের কথা অনুসারে কখনো মসজিদ ভেঙে মন্দির তৈরি করা যাবে না। তবে পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে যতগুলো আজ মন্দির ভেঙে মসজিদ তৈরি হয়েছে সেগুলোই বা কি? আর যেখানে প্রতি বছর মসজিদগুলোকে ভাঙা হচ্ছে, সেখানে লুণ্ঠন করা হচ্ছে, না জানে আরো কত কিছু হচ্ছে, সেইগুলোই কি? তো বন্ধুরা, আমি এর উপর বেশি কিছু কথা বলতে চাই না, কেননা বাকিটা তো আপনারাও জানেন। পূর্ব পাকিস্তানের এই সমস্ত টুপিদার ইসলাম পোড়া গ্রহণকারী জঙ্গি ব্যক্তিদের সম্পর্কে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ইনার এই বক্তব্যগুলো একবার অবশ্যই শুনে নিয়ে জবাব দেবেন। আমরা মুসলমান জীবনও দিতাম না। ঐতিহাসিক মন্দির ভেঙে মসজিদ বানাবো, এটা আমরা কখনো দিতাম না। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির গতকাল উদ্বোধন করা হলো। এগুলা সম্প্রীতির কথা নয়, এগুলা উচিত নয়। ভারত আমাদের প্রতিবেশী বন্ধু। কূটনৈতিক রাজনীতি আমি বুঝি। দেশকে যদি উন্নত করতে হয় পার্শ্ববর্তী দেশের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথে ভালো যোগাযোগ রাখতে হবে, দেশ উন্নতি হবে। তবে যেটা সত্য এটা বলতে হবে। আমি মনে করি সেটা একটা ধর্মীয় উস্কানি, যাকে উস্কানিতে আমরা ফাঁদে পা দিব না, তবে আমরা আফসোস করি। এটা উচিত হয়, কারণ এই বাবরি মসজিদের জায়গা এটাই ভাঙতে হবে, এখানেই মন্দির করতে হবে। আর গ্লেশিয়ারে একটা মন্দির আছে, এটাই ভাঙতে হবে, এখানেই মসজিদ করতে হবে। জায়গা কি আর নাই? জায়গা কি আর ছিল না? তাহলে আপনি তো রাজনীতিটাও বুঝতে হবে। রাষ্ট্রের ভাবমূর্তি কিভাবে ক্ষুণ্ণ হয়, রাষ্ট্রের ভাবমূর্তি কেমনে সমুজ্জ্বল হয়, সেটা ভাবতে হবে। ঠিক কিনা বলেন? আমি মনে করি সেখানে আঞ্চলিক অবস্থার অবনতি ঘটেছে, এটা উচিত হয় নাই, এটা আমরা অ্যালাউ করি না। যাই হোক, মুসলমানদেরকে বলবো হতাশ হওয়ার কোনো কারণ নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমারই হবে যদি তুমি মুসলমান হও। বাবর আমলের বাবরি মসজিদ তিনি যদি ওই সময় চাইতেন যে একটা মন্দির থাকবে না ইন্ডিয়া, একটাও থাকতো না। মুসলমানরা যুগে যুগে কিয়ামত পর্যন্ত মাইনরিটি পার্সনদেরকে সম্মান দিয়েছে, কিয়ামত পর্যন্ত দিয়ে যাবে। এটাই ইসলামের সৌন্দর্য। কথা বলেন ঠিক কিনা? আজকে বড় কষ্ট পেয়েছি, আজকে বড় দুঃখ পেয়েছি। ভারতের মুসলমানদের আভিজাত্যের মসজিদ, সেই বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করা হয়েছে। মসজিদ ভেঙে মন্দির করা যাবে না। মুসলমানদের বাংলাদেশে অনেক মন্দির আছে, এই মন্দির ভেঙে মসজিদ করা যাবে না। হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেকোড়ায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে। এটাই হলো মুসলমানদের চরিত্র।
আমার মনে হয় মুসলমানদের কাছে ক্ষমতা থাকলে কখনো মসজিদ ভেঙে, কখনো মন্দির ভেঙে মসজিদ করার সুযোগ কেউ পেত না। কথা বলেন ঠিক কিনা বলেন? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা মুসলমান জীবনও দিতাম না। ঐতিহাসিক মন্দির ভেঙে মসজিদ বানাবো, এটা আমরা কখনো দিতাম না। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির গতকাল উদ্বোধন করা হলো। এগুলা সম্প্রীতির কথা নয়, এগুলা উচিত নয়। ভারত আমাদের প্রতিবেশী বন্ধু। কূটনৈতিক রাজনীতি আমি বুঝি। দেশকে যদি উন্নত করতে হয় পার্শ্ববর্তী দেশের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথে ভালো যোগাযোগ রাখতে হবে, দেশ উন্নতি হবে। তবে যেটা সত্য এটা বলতে হবে। আমি মনে করি সেটা একটা ধর্মীয় উস্কানি, যাকে উস্কানিতে আমরা ফাঁদে পা দিব না। তবে আমরা আফসোস করি, এটা উচিত হয়। কারণ এই বাবরি মসজিদের জায়গায় এটাই ভাঙতে হবে, এখানেই মন্দির করতে হবে। আর গ্লেশিয়ারে একটা মন্দির আছে, এটাই ভাঙতে হবে, এখানেই মসজিদ করতে হবে। জায়গা কি আর নাই? জায়গা কি আর ছিল না? তাহলে আপনি তো রাজনীতিটাও বুঝতে হবে। রাষ্ট্রের ভাবমূর্তি কিভাবে ক্ষুণ্ণ হয়, রাষ্ট্রের ভাবমূর্তি কেমনে সমুজ্জ্বল হয়, সেটা ভাবতে হবে। ঠিক কিনা বলেন? আমি মনে করি সেখানে আঞ্চলিক অবস্থার অবনতি ঘটেছে, এটা উচিত হয় নাই, এটা আমরা অ্যালাউ করি না। যাই হোক, মুসলমানদেরকে বলবো হতাশ হওয়ার কোনো কারণ নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমারই হবে যদি তুমি মুসলমান হও। বাবর আমলের বাবরি মসজিদ তিনি যদি ওই সময় চাইতেন যে একটা মন্দির থাকবে না ইন্ডিয়া, একটাও থাকতো না। মুসলমানরা যুগে যুগে কিয়ামত পর্যন্ত মাইনরিটি পার্সনদেরকে সম্মান দিয়েছে, কিয়ামত পর্যন্ত দিয়ে যাবে। এটাই আজকে বড় কষ্ট পেয়েছি, আজকে বড় দুঃখ পেয়েছি। ভারতের মুসলমানদের আভিজাত্যের মসজিদ, সেই বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করা হয়েছে। মসজিদ ভেঙে মন্দির করা যাবে না। মুসলমানদের বাংলাদেশে অনেক মন্দির আছে, এই মন্দির ভেঙে মসজিদ করা